ইহুদি বলতেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুনাইয়া, এতদিন জানতাম মুহাম্মদ গরীব, আবু বকর গরীব, সাহাবীরা গরীব, এখন দেখি তাদের আল্লাহও গরীব। নাউজুবিল্লাহ বলেন। নাইলে তারা টাকা চাইছে এতদিন, আমাদের আল্লাহও টাকা চায়। আল্লাহ কইছে 100 টাকা কয় টাকা দিতে হবে? 2.5 টাকা দিয়ে দিতে হবে, তাহলে আল্লাহ আবার টাকা চায় কে? ভাইরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্ত স্বভাবের মানুষ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানলেন, বলতেছে আবু বকর গরীব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরীব, এখন দেখি তাদের আল্লাহও গরীব। আল্লাহকে যখন গরীব বলল, হযরত আবু বকরের আর সহ্য হইল না, ইহুদিকে ঠাড়ে কষে একটা চড় দিয়ে দিছে। এত জোরে চড় দিছে, চড় খাইয়া সে আর ঠিকভাবে দাঁড়ায় থাকতে পারে না। যখন ঠিকভাবে দাঁড়াইয়া থাকতে পারলো না, ঠিকভাবে যখন দাঁড়াইয়া থাকতে পারলো না, তখন ড্রেনের মধ্যে পড়ে তার হাত চলে গেছে, পাও চলে গেছে। এই হাত ছিঁড়ে গেছে, পাও চলে গেছে। বলেন তো ব্যথা পাইছে, কানবে না লোকটা? লোকটা চিন্তা করলো বিচার জীবিকার কাছে, যেহেতু মদিনার রাষ্ট্রপ্রধান হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাদশার কাছে বিচার দিতে হবে। কানতে কানতে যায় নবীর দরবারে হাজির, বলতেছে মুহাম্মদ দেখেন, আপনার সাহাবী আবু বকর আমাকে মাইরা রক্তাক্ত করে ফেলেছে, আমার প্রতি জুলুম করছে। হুজুর, আপনি জুলুমের বিচার করেন। বলেন তো, জুলুম করলে জুলুমের বিচার আছে না নাই? আল্লাহর নবী বলতেছেন, না, তোমার আবু বকরে মারে নাই, এই ঠান্ডা মেজাজের মানুষ, এ কারো করে মারে না। কেউ যদি সর দেয়, সর খেয়ে শেষ হইলে আসে, আরেকজন উল্টা কোনো সর দেয় না। রাসূল বিশ্বাস করতে পারছে, কয় না, আপনার সাহাবী আবু বকরই আমারে মারছে। আচ্ছা ঠিক আছে, যদি আবু বকর মাইরাই থাকে, তুমি বসো, এখনই বিচার হবে। একজনকে পাঠাচ্ছে, আবু বকরকে ডাইকা নিয়ে এসো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনা হলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ডেকে আনা হলো, আবু বকর সিদ্দিককে আল্লাহর নবী বলতেছেন, আবু বকর, এই ইহুদি বিচার দিছে, আপনি বলে এর সর দিছেন? কয়, হ্যাঁ, আমি তো তাকে সর দিছি। বলেন তো, এখন আসামি যদি স্বীকার করে, আর সাক্ষীর কোনো দরকার আছে? হ্যাঁ, আর কোন সাক্ষীর দরকার আছে? আসামি তো স্বীকারই করতেছে, হ্যাঁ হুজুর, আমি তাকে সর দিছি। তুমি সর দেওয়ার কারণে তার এই যে পাও কাটা গেছে, হাত কাটা গেছে? কয়, হ্যাঁ, আমি সর দেওয়ার কারণে কাটা গেছে। তুমি তো ঠান্ডা মেজাজের মানুষ, তুমি এর সরটা দিলে কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার মিজাজটা আমি কন্ট্রোল করতে পারি নাই। আপনার উপর যে নাজিল হইল কোরআনের আয়াত, যে জাকাত দিতে হবে, 100 টাকায় 2.5 টাকা হারে আল্লাহকে জাকাত প্রদান করতে হবে, এই লোকটা আমারে শুনে শুনে বলতেছে, এতদিন জানতাম আবু বকর গরীব, মুহাম্মদ গরীব, এখন দেখি তাকে আল্লাহও গরীব। বলেন তো, আমারও কইছে অসুবিধা নেই, আপনারও কইছে অসুবিধা, আল্লাহরে গরীব পেল কে? আমার আল্লাহ কি গরীব নাকি? তাই কি ইহুদি? আবু বকর বলে, তুমি বলে আমারে গালি দিছ, আবু বকরে গালি দিছ, আমাকে আল্লাহরেও গালি দিছ। হুজুর, জীবনে আমি গালি দিই নাই। আবু বকর বলতেছে, আবু বকর, সে বলতেছে গালি দেয় নাই, কোন সাক্ষী আছে? কোনো সাক্ষী নেই। কিন্তু গালি দেওয়ার কারণে তুমি যে মারছো, তুমি তো স্বীকার করতেছ। এখন বলেন তো, আবু বকরের কোন সাক্ষী আছে? সাক্ষী নেই। কিন্তু ইহুদির পক্ষের সাক্ষী স্বয়ং আবু বকর নিজেই, কারণ সে নিজে মারছে। কিন্তু ইহুদি যে আল্লাহরে গালি দিছে, নবীকে গালি দিছে, আবু বকরকে গালি দিছে, কোনো সাক্ষী নাই। যখনই মনে করেন যে কোনো সাক্ষী নাই, এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রায় ঘোষণা করতেছেন। রায় হলো যে ইসলামী শরীয়তের রায় হলো, কোন লোক যদি কোন লোককে একটা সর মারে, তাইলে এই রকম ওজনের একটা সর আবার তাকে মারা। যেমন কতলের বিচার, খুনের বিচার আর কি। কোন লোক যদি কোন লোককে হত্যা করে, তাহলে এর বিচার হইল
যাকে হত্যা করা হয়েছে এর পরিবারের লোক ওই লোককে হত্যা করবে, তাহলে বিচার শেষ। এটা হলো কোরআনের বিচার। আর এই কোরআনের বিচার হইলো, যেহেতু আবু বকর ইহুদিরে চর দিছে, এটার প্রমাণ পাওয়া গেছে। ইহুদি যে গালি দিছে এটার কোনো প্রমাণ নাই, মানে কোনো সাক্ষী নাই। যেহেতু আবু বকর চর দিছে এটার প্রমাণ আছে, ততটুকু ওজনের একটা চর আবু বকরকে দিয়ে দিতে হবে। ভাইয়েরা আমার, রায় ঘোষণা দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আবু বকরকে চর দিতে যাবে, এমন সময় ঘন্টা বাজায় হযরত জিবরাইল আলাইহিস সালাম হাজির। সুবহানাল্লাহ বলি। আল্লাহর নবী চিন্তা করেন, বিচারের রায় হয়ে গেছে, এখন আবার জিবরাইল আসে কেন লাগা? হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিচারের রায় কার্যকর করার আগে আল্লাহর কথাগুলো শুনুন। কদ সামি আল্লাহ, একটা আয়াত নাজিল করে দিলেন। কদ সামি আল্লাহ মানে নিশ্চয়ই আল্লাহ তার নিজ কানে শুনেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তার নিজ কানে শুনেছেন এই ইহুদি যে আবু বকরকে গালি দিছে, আপনাকে গালি দিছে, আল্লাহকে যে গরীব বলে গালি দিছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, কি ইহুদি, জিবরাইল আলাইহিস সালাম আসছে, আল্লাহ বলে বলতেছে তুমি বলে আসলে গালি দিছো। আমি কি জানতাম এই মুহূর্তে জিবরাইল এসে আপনারে জানায়া দিব? এই হলো তাদের অবস্থা। ভাইরা আমার, এটা এই জন্য বললাম যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তারা বাটপারি করেছে, কিয়ামতের দিন যায়ও তারা কিন্তু বাটপারি করবে। এর আগে আপনাদেরকে একবার বলেছিলাম যে আবু জেহেল নাম শুনেছেন তো? বর্তমানে যারা হজে যান দেখবেন একেবারে নিজেদের টয়লেটের কাম আবু জেহেলের বাড়িতে সবাই সারে। আবু জেহেলের বাড়ি এখন টয়লেটে রূপান্তরিত হয়েছে। এই আবু জেহেল তার সাঙ্গ ফাঙ্গদেরকে নিয়ে মিটিং এ বসে, কাবা শরীফের মিটিং এ বসা, এর আগে একবার বলেছিলাম, বলতেছে আমি হলাম তোমাদের নেতা, আমি তোমাদেরকে যা বলি তোমরা তা শুনবা। কি সেটা হলো যে মুহাম্মদ যে বলতেছে কিয়ামত হবে, আবার আমাদের সবাইকে পুনরুত্থান করা হবে, তোমাদেরকে আমি বললাম আল্লাহ যতই আমাদেরকে উঠাইতে চাক কবর থেকে, আমরা কেউ উঠব না, আমিও উঠব না, তোমরাও কেউ উঠবা না। একজন দাঁড়ায় বলতেছে, নেতাজি আমার কথা যে কি, ওই মুহাম্মদ যে কথা বলে হয়তো অন্য ভাষায় কথা বলে না। বলেন তো মুহাম্মদ কোন ভাষায় কথা বলে? আরবি ভাষায়। আর আরবদের ভাষা কি? যেমন আমি এখন বাংলা বলতেছি, আমার কথাগুলো বলতে যেমন আপনাদের খুব সহজ হইতেছে, মুহাম্মদ তো আরবিতে বলতেছে যে উঠানোই হবে, হাসরের ময়দানে উঠানো হবে। এখন যদি উঠতে যদি না চাই, ঠেলা দিয়ে যদি জোর করে উঠায়, আজকে মিটিং শেষ, আজকে মিটিং শেষ, আগামীকালকে আসবা, আগামীকালকে আবার পরামর্শের মধ্যে বসবো। পরের দিন আইছি, পরের দিন আসার পরে চিন্তা করতেছে সারা রাত আমি ঘুমাই নাই, তোমাদেরকে হাসরের ময়দানে কিভাবে আল্লাহর কাছ থেকে বাঁচানো যায়, এই চিন্তা করতে করতে আমি ঘুমাই নাই। তবে আজকেও তোমাদেরকে বলতেছি, আল্লাহ যতই বাঁশি বাজাক, বাঁশি বাজাবে কেটা? ইসরাফিল আলাইহিস সালাম সিংহের মধ্যে ফু দিবে। আল্লাহ যতই বাঁশি বাজাক, যতই ডাকাডাকি করুক, তোমরা কেউই ঘুম থেকে উঠবা না, শোয়া থেকে উঠবা না, হাসরের ময়দানে উঠবা না। হাসরের ময়দানে যদি আমরা কেউই না উঠি, তাহলে তো আমরা অ্যাবসেন্ট। আল্লাহ যদি হাসরের ময়দানে নাম ডাকবে না, কিন্তু আমরা যদি হাসরের ময়দানে না থাকি আমরা কি অ্যাবসেন্ট। আর যদি অ্যাবসেন্ট থাকি তাহলে আমাদের বিচার কেমনে করবো? আমাদের কোনো বিচার হবে না। এবার আরেকজন বলতেছে যে নেতাজি আপনি যত কিছুই কন, মোহাম্মদ স্পষ্ট ভাষায় বলতেছে তোমরা যতই তাল বাহানা করো না কেন, তোমাদেরকে হাসরের ময়দানে উঠানোই হবে। একটা হলো উঠানো হবে, আর একটা হলো উঠানোই হবে। তোমরা যা কিছুই করো না কেন, তোমাদেরকে উঠানোই হবে। ভাইরা আমার, আবু জেহেল বলে যে আজকেও মিটিং শেষ, আগামীকাল সকালে সবাই আসবা। পরের দিন সবাই সকালে আসে, বলে নেতাজি আজকে কি চিন্তা করলেন? বলে আসলে আমি চিন্তা করে দেখলাম, একান্তই যদি মনে করো যে জোর টোর করে কোন রকম উঠাইয়া ফেলায়,
আমরা যা কিছু করছি কিছুই স্বীকার করতাম না, কারণ কোনো তো ডকুমেন্ট নাই আমাদের অন্যায় অপরাধের। বলেন তো ডকুমেন্ট আছে না নাই আল্লাহর কাছে? কিন্তু মনে করতেছি আমাদের কোনো ডকুমেন্ট নাই। আজকেও দেখেন যারা অন্যায় অপরাধ করছে, এই যে দেখছেন না, এখন কিন্তু আস্তে আস্তে কি যে ডকুমেন্ট বাইরে হইতেছে। আমি তো গতকালকে ফেসবুকের একটা স্ট্যাটাস দেখে যে এই তাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের করে যে টাকা পাইছে, এরই তো হের এলাকার গরিব লোকলে দিলে একটা গরিব লোক থাকতো না, সব জানিয়ে যাবে যে সিন্ধুকের ভিতরে যত টাকা লাগিয়ে দিছে। এখন মনে করেন যে সে চলে গেছে, কিন্তু তার ডকুমেন্ট কিন্তু রেখে গেছে। ডকুমেন্ট প্রকাশ হয়েছে কি হয় নাই? আমি আপনি যত কিছুই করি, গড়ের ভিতরে যত অন্ধকারের ভিতরে কাজ করি না কেন, যত গোপনে, এই ডকুমেন্ট আল্লাহ পাক প্রকাশ করতে পারবেন কি পারবেন না? আবু জাহেল বলে কোনো ডকুমেন্ট নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের সমস্ত ডকুমেন্ট আমরা মুসলমান, আমাদের সাথে যেমন কিরামান কাতিবিন আছে, যারা হিন্দু তাদের সাথেও আছে, যারা বৌদ্ধ তাদের সাথে আছে, প্রত্যেকটি বনি আদমের সাথে কিরামান কাতিবিন আছে। আল্লাহ পাক সিসি ক্যামেরা চেক করে রেখে দিয়েছেন। সুতরাং আমাদেরকে আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে, আমাদেরকে আল্লাহর দরবারে আমাদের আমল নামার হিসাব দিতে হবে। ভাইরা আমার, আল্লাহ পাক যখন আমাদের আমল নামা দিবেন, কিছু লোক আমরা এই যে সামনের দিক থেকে আমল নামা পাবো, যারা সামনের দিক থেকে আমল নামা পাবো তারা খুবই ভাগ্যবান। কিন্তু যারা পিছনের দিক দিয়ে আমল নামা পাবো, আমল নামা পিছনের দিক দিয়ে হবে। এখন হাত তো আর এইভাবে নিবে না, এই যে আমাদের হাত, আমাদের হাতের মধ্যে আমল নামা দিবে। দেখেন এই যে এই জায়গাটা আছে না, এখান দিয়ে ছিদ্র করে হাত ঢোকানো হবে, এরপরে তো যাইতে চাইবো না, ওই দিক দিয়ে টান দিয়ে বের করবে আমাদের হাতকে, এরপরে আমাদের আমল নামা হাতে দিব। বলেন তো পিছনে যখন আমল নামা হাতে দিব, আমার চেহারা সামনের দিকে, আমি কি আমল নামা পড়তে পারবো? তখন আমাদের এই আমল নামা পড়ার জন্য ফেরেশতারা এই গাঁটটাকে ভেঙে একবারে পিছনে ঘুরাইয়া দিবে। কি কষ্ট সেই দিন হাসরের ময়দানে, যারা এই পিছনে আমল নামা পাবে, বাম হাতে আমল নামা পাবে।